আও আও করে কান্দাকুটি না করে যদি একমাত্র মনের সুখে মানুষকে দেখানোর জন্য নয়, দুইটা চোখের পানি ফেলাইয়া যদি আল্লাহকে একবার বলতে পারে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, আজকে নিজের দিকে নিজে চিন্তা করেন। আপনার বাবা গেছে, মারা গেছে, আপনার বাবা মা মারা গেছে, আপনি কয়দিন হাত তুলে দোয়া করেছেন? ও বন্ধু, আপনি যদি একজন সন্তান হাফিজে কোরআন বানাইয়াছেন, তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান যখন আপনার লাশটা সম্মুখে নিয়ে জানাজার নামাজ পড়বে, ও বন্ধুরে বলুন বলুন বলুন, এই মসজিদের কিনা মোল্লায় আপনার জানাজা পড়াইতে দেরি হবে না আপনার সন্তান জানাজা পড়াইতে দেরি হবে? নিজের সন্তান যখন জানাজা পড়াবে, একটা করে দোয়া, একটা করে আয়াত পড়বে, আর বাবার কথা ভাববে। সুবহানাকাল্লাহুম্মা, চোখ দিয়ে পানি আসবে, বাবা বিদায় নিলাম, ও বিহামদিকা, বাবা বিদায় নিলাম। কিন্তু মসজিদের ইমাম যখন জানাজা পড়াবে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই বলে বলে পানির মতো স্পিডে জানাজা শেষ করে দিবে। কিন্তু আপনার সন্তান যখন আপনার জানাজা পড়াবে, ওই সময় আপনার সন্তান পানির মতো জানাজা শেষ করবে না। ও বন্ধু, আপনার সন্তান আপনার লাশটা সম্মুখে নিয়ে চোখের পানি ফেলাবে, আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। ও বন্ধু, আপনার সন্তানকে আপনি বানাইতে পারেন নাই, তাও আফসোস কইরেন না। আর আপনার জন্য কিছু অপশন আছে। আমার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মত উম্মতিরা রে শোনো, কোন মানে হও। আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা হয়ে যাও আলিমান। তোমরা কি হও? দুনিয়ার জমিনে আলিম হও, তোমরা আলিম হও। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আলিম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলিম হতে পারো নাই, তাহলে তুমি আলিমের ছাত্র হয়ে যাও। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, তুমি আলিম হতে পারো নাই, আলিমের ছাত্র হতে পারো নাই, কিন্তু যেখানে আমার কোরআন তিলাওয়াত, আমার হাদিস তিলাওয়াত করা হয়, আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, ওই জায়গার ভিতরে, ওই জায়গায় গিয়া তোমরা বৈশা বৈশা ওই কোরআন এবং হাদিসগুলি শুননেওয়ালা বনে যায়। বন্ধু, বলুন বলুন বলুন, আমাদের এখনো আলিম হবার সময় আছে কি? কথা কয় না, আছে কি? আলিমের ছাত্র হওয়ার সময় আছে কি? আমরা পয়সা পয়সা মাদ্রাসায় কোরআন শুনবো সময় আছে কি? এই চিন্তা ত্যাগের সময় নাই। আমার নবী আরেকটা অপশন দিছে, ওই অপশনটা কে কে মানবেন হাতটা তুলেন তো দেখি। কে কে মানবেন? সবাই মানতে পারবেন, কোনো বেশি জুলুম নয়। হাতটা তুলেন যে হুজুর ইনশাআল্লাহ এই অপশন আমরা মানবো। কে কে মানবেন? হাতটা তুলেন, মানবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আমার নবী বলছেন, তুমি আলিম হতে পারো নাই, আফসোস নাই। তুমি আলিমের ছাত্র হতে পারো নাই, দুঃখ নাই। তুমি কোরআন শুননেওয়ালা হতে পারো নাই, দুঃখ নাই। কমাস কম 4 নম্বরটা হয়ো আও মুহিব্বান, যারা কোরআন পড়ে হাদিস পড়ে এদেরকে তুমি মুহাব্বত করনেওয়ালা বইনো। আমরা সবাই এই মাদ্রাসার ছাত্রগুলোকে মুহাব্বত করতে পারবো তো ভাই? কে কে মুহাব্বত করবো? হাতটা তুলেন। ও বন্ধু, শুধু মুখে মুখে মুহাব্বত করবো না, এই মাদ্রাসার জন্য নিজের জীবনের মধ্যে যেইগুলি মুহাব্বতের বস্তু, কিছুগুলি আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসায় দিব কি ভাই? ও বন্ধু, আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, তুমি 5 নম্বর হয়ো না। ফাতাহলিক, যদি তুমি 5 নম্বর হও, তুমি ধ্বংস হয়ে যাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা আলিমকে মুহাব্বত করব। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর জমিনে তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ যারা নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। যদি এই দুনিয়ার জমিনে আলিমরা, হাফিজরা যদি শ্রেষ্ঠ হয়, আমরা তাদের মুহাব্বত করব কি করব না ভাই? যাই হোক আমার
জীবনটা নরম করে চোখের পানি ফেলান। আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, আমরা মাদ্রাসার জন্য কিছু একটা যদি করে যাইতে পারি। বন্ধু, আপনার বাবা গেছে, বাবার কথা মনে করে, যেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এই বাবা আর কোনোদিন ফিরে আসবে না। মাথাটা নিচের দিকে দেন, চোখের পানি ফালান। আজকে যদি আপনি কাঁদতে পারেন, আপনি চোখের পানি ফালাইতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ও বন্ধু,